না, আজকে স্পেশাল আমরা আলোচনা করি যে এখানে দুইটা প্রজেকশন। একটা হইলো নওয়ার আহমেদ, মানে উনি প্যারিসি ছিলেন হোল লাইফ প্রায়। আহ, আর আমার একটা ছোট ইয়া উম, আহ, ইয়া কি বলে এটারে, ছোট কাট 3 মিনিটের একটা ছিল। আমারটা এখনো ইয়ে চলছে আর কি, এরপর দেখানো হবে। যাই হোক, তো ভাই ধন্যবাদ দিব আমি আলিয়া ফ্রান্সিস, এই যে ফ্রান্সোয়া। তো এখানে যেটা ঢাকার খুব পুরানো যে আলিয়া ফ্রান্স, সুন্দর একটা অডিটোরিয়াম। কারণ জায়গা খুঁজতে অনেক কষ্ট হয়, ঠিক মতো হয় না। আহ, এটার ঠিক এই সাইটও ইম্পর্টেন্ট, লোক যারা আসছে প্রচুর লোক আসছে, এই জন্য দুইটা অধিবেশন চলছে। তো নওয়ার আহমেদ একজন নাম করা বাংলাদেশের স্কাল্পচার, বহু আগে চলে গেছে আমার সাথে, কিন্তু তাকে চর্মচোখে আমি দেখি নাই। আমরা যখন ফার্স্ট ইয়ারে উনি আহ, বাইরে আসতো, তারপর ওনার আমাদের সিনিয়র আর্টিস্ট। আমি শুনছি প্রথম তার নাম ওই যে শহীদ মিনার, এটার সাথে শি ওয়াজ ইনভলভ। হামিদুর রহমান, তারপর মোর্তজা বশির, আমিনুল ইসলাম, নভেল আহমেদ এই শহীদ মিনারের ডিজাইন এবং প্ল্যান ইয়া করার জন্য। তার প্রথম দেখলাম স্কাল্পচার পাবলিক লাইব্রেরি, সিমেন্টের বেশ হাইট স্কাল্পচার গুলা একটু ইনফ্লুয়েন্স তখন তো স্টার্টিং হ্যান্ডিমোরের কিছুটা ইয়া ছিল। তো ওই স্কাল্পচার তখন তো আমরা বুঝতাম না, আমরা তো নতুন ফার্স্ট আর্ট কলেজে। এরকম অদ্ভুত স্কাল্পচার সবসময় দেখছি রিয়েলিস্টিক ফর্মের অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচার তখন ছিল না, স্কাল্পচার ছিলই না। আমার মনে হয় হি মাইট বি দ্য পায়োনিয়ার স্কাল্পচার। কারণ আজকে প্রায় 70 70 ইয়ার্স ব্যাক না, তখন তো ওই ইয়ে ছিল না। ওই ইন্ডিয়া থেকে আমাদের শিল্পীগুরু জয়নুল আবেদিন, তারপরে শহীদুদ্দিন সাহেব, যারা আইসা এখানে আর্ট কলেজ তৈরি করেন, এরপর থেকে আসতে যে শিল্প প্রকাশ শিল্প, হ্যাঁ, আহ, যে একাডেমিক্যালি কিভাবে হয়। তো আহ, প- ওই ওই ট্রেনে আমরা আর কি আহ, ইয়া গ্রো করছে আর কি আর্টিস্ট হিসাবে। তো এটা বিগ একটা জার্নি। যখন ছিলাম আমার কিশোরগঞ্জ, আমার বাড়ি এলো চাঁদপুরে, জন্ম হলো জামালপুরে, কিন্তু ব্রড আপ কিশোরগঞ্জ, যার জন্য আমার অ্যাকসেন্ট কিশোরগঞ্জ হতো। 20 ইয়ার্স কিশোরগঞ্জ। তারপরে আর্ট কলেজ যুক্ত হবে, আমার দ্বারা কিছুই হবে না। বাপ মেট্রিক পাস করতে আমার তিনবার লাগছে। তারপর ফ্যামিলি হাল ছেড়ে দিচ্ছে যে কিছুই হবে না, ইলেকট্রিশিয়ান হোক। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়া ইলেকট্রিক তৈরি করতে ঠিক করে দিল বাদ। যাই হোক, লাস্টে ইয়া করলাম ওই মেট্রিক পাস করার পর ঢাকা চলে এই প্রথম। আসার আগে কিন্তু রং সম্বন্ধে কোনো আইডিয়া ছিল, জন্মকে টিউব হয় কিনা, অয়েলের টিউব হয় না কিনা, ছবিটা কি, কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, ওই সময় কপি করতাম ফিল্ম স্টার ছবি, ইকবাল যে পয়েট, তারপরে বার্নার্ড শো, রবীন্দ্রনাথ, এগুলো বড় বড় কপি করতাম। কিন্তু আস্তে আস্তে যে কনসেপ্ট সিনেমার ব্যানার থাকতো বড় বড় অদ্ভুত, এখনো ওইগুলা আমার মনে হয় পপ আর্ট, ওগুলা প্রোডাকশন করা দরকার ছিল। আস্তে আস্তে এগুলা হারাই দিচ্ছে, ডিজিটাল এসে এগুলা গেটিং লস্ট। তো ওই সময় আর্ট মানে ইয়া ছিল না ফ্যামিলির, যে আর্টিস্ট হয়ে করবে কি এই। তখন ভিজুয়াল সেন্সুয়াল আর্টের লম্বা চুল, একটা কাঁধে ব্যাগ থাকে, নোংরা পায়জামা, নখ বড়, এই একটা আর্টিস্টের মাঝে মাঝে গাঞ্জা খায়, হ্যাঁ, হ্যাঁ, প্রেম করে, এগুলো আর্টিস্টের একটা ক্যারেক্টার না। তো সেইটা নাই আর, নাই নাই। কারণ আর্টিস্ট এখন একটা সাধারণ মানুষের মতোই, এবং তার পরিশ্রম এবং তার যে প্র্যাকটিক্যাল লাইফ, এখন যে আর্ট চেঞ্জ হয়ে গেছে এবং সবাই নর্মাল লাইফ। এখন একটা হলো আর্টিস্টের যে ইমেজ বাইরে, আরেকটা যে শিল্প সাধনা, দুইটা সেপারেট। এখন আমরা থাকি সবসময় ক্যানভাসের পিছনে, আমরা ফিল্ম স্টার না। হ্যাঁ, আমাদের কাজটা হলো ছবি। এই ছবিটাই যে লোক
যারা দেখবে এরা অ্যাপ্রিসিয়েট করবে। এর ভিতর যে এখন কত ধরনের আর্ট আছে, অনেক আর্ট আছে আমি নিজেও বুঝি না। যে পারফরমেন্স আর্ট, তারপরে ইয়ে ইনস্টলেশন আর্ট, তারপরে ডিজিটাল ডিজিটাল যুক্ত নো ওয়ে আমাদের এখন ইলেকট্রনিক একটা লাইফে হয় না। এখন যদি বলি আমি দোতারা বাজাই, এখন আমি ওয়েস্টার্ন পিয়ানো শিখবো, সেটার জন্য আর্টটা লাইফ দরকার। যাই হোক, কোনো আর্টই আমার মতে খারাপ না, যে আমি রেসপেক্ট করি। যেটা প্রিমিটিভ আর্ট থেকে আজ পর্যন্ত যেগুলো আসছে, যেটা ভালো আর্টের তো কোনো এমনি কোনো এক্সপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ নাই যে এটা ভালো, সবার চেয়ে ভালো না। একটা ইন্ডিভিজুয়াল একটা চয়েস, এক একটা লোক এক ভাবে দেখে, এক একটা ফিলিংস ইয়া করে, তার ইমোশন কোন দিকে যায়। এমন সবাই আমরা বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট আর্ট সাধারণ লোক বলে যে আমি তো বুঝি না ভাই কি আঁকে। হ্যাঁ, সেই প্রশ্ন অতি সহজ, ওদের তো আর এভাবে বলা যাবে না। কি বলা হয় দেখো, অদৃশ্য জগৎ আর একটা হইলো দৃশ্য জগৎ। অদৃশ্য জগৎ গোলাপটা দেখি, কিন্তু গোলাপের গন্ধ তো দেখি না। এই যে আমরা গোলাপের গন্ধ যখন আঁকতে যাই, তখন ওই ছবিটা বিমূর্ত হয়ে যায়, তখন লোক ঠিক ঠিকই বলবে। তো সেইটাই যে বাংলাদেশ আজকে যে শত শত আর্টিস্ট, পোর কান্ট্রি, এখন এটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। মানুষ ছবি কিনতেছে। কোনোদিন আমরা বিশ্বাস করি না ছবি এই দেশে 40 লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে একটা ছবি। তো এই যে ইভলিউশন, মানুষের টেস্ট, মানুষের রুচি এখন গ্লোবালাইজ হয়ে যাচ্ছে দুনিয়াটা। মানুষ বাইরে যায়, এসে দেখে পেন্টিং, মিউজিয়ামে যায়, হ্যাঁ আমার ঘরে একটা পেন্টিং দরকার, তার রুচি অনুযায়ী। তো এইগুলা কিন্তু আমাদের জন্য ভালো, আমরা তো বাঁচতে হবে ছবি আঁকার ইয়ার জন্য। কিন্তু ছবির ক্ষেত্রে কিন্তু খুব একটা পরিবর্তন হয় নাই। 500 বছর আগে রাজারা পেট করতো, এখন এই আর্টিস্টরা রাজার থেকে ছুটে এসে আজকে 500 বছর পরে ব্যাংকারদের আছে। ম্যাকডোনাল্ড, কোকা কোলা, ফিলিপ মরিস, বড় বড় কোম্পানি যারা প্রোডাক্ট করে আর্টিস্ট, এবং এটা করবেই। একটা গান আছে না, ধনী দুয়ারে পূজারি, তুমি একই তোর পরাজয়। সেটা ঠিক না, ঠিক না। এই যে গ্রামে যারা আর্ট করে, এরা ফাংশনাল আর্ট। ওরা পাকন পিঠা তৈরি করে, আঁকে 1 ঘন্টা বসে, তারপরে এটা খায়। দরকার কি, সে তো গোল করে সেটা বানাইতে পারতো, খেত না। ওদের যে এটা হলো ফাংশনাল আর্ট। তারপরে যে নকশিকাঁথা, কত ধরনের ডিজাইন হচ্ছে, তারপর একটা পাখা, বহু ধরনের না। তো এইটা হইলো যেটা বলি। তারপরে আমাদের রিক্সার পিছনে ছবি ছিল, হ্যাঁ এটা হলো রুরাল আর্ট, ফানি, আমার খুব ভালো লাগতো। এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আর কি। তো আর্টের যে আমি বলবো আমার একটা জার্নি আছে। আমি লাস্ট 50 ইয়ার্স স্পেনে। স্পেন আমাকে অনেক দিছে। ও দেশে সর্বোচ্চ অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার, ওদের যে স্যার, তা এগুলা কিন্তু আমাকে এমনি দেয়নি। আমার স্ট্রাগল আনটিল নাও, আমার 82 ইয়ার্স, আমার রোজ ছবি আঁকছি। এবং হ্যাঁ, সরি, হ্যাঁ না, নতুন তো আমরা তো নেক্সট দিনই নতুন। একটা ছবি আঁকার পর শেষ হয়ে গেলে পরের দিন কিন্তু নতুন থট। হ্যাঁ, এখন আমি জাম্প করে একই দিন একটা মিডিয়া নিয়ে কাজ করব, যে আজকে তেল রং, কালকে চারকোল, পরশু দিন না। একটা একটা সময় দিতে হয়, একটা ডেভেলপ করার জন্য, একটা জানার জন্য, একটা বোঝার জন্য। আমি যেটা কমফোর্ট ফিল করি, আমি কাগজ পছন্দ করি, অনেকে ক্যানভাস পছন্দ করে। তো সুতরাং এটা ইন্ডিভিজুয়াল চয়েস, কিন্তু এক্সপ্রেশনটা একই। আমি যা চিন্তা সেটা লোহা দিয়েও করতে পারি, জল রং দিয়ে করতে পারি, হ্যাঁ, প্লাস্টিক অ্যাক্রিলিক দিয়েও করতে পারি। এগুলো হলো মিডিয়া। তো যে ছবি, আসলে ছবিটা কি, ছবিটা হইলো ওই দিন ওই মোমেন্টটার আমরা ধরে রাখতেছি, ওই টাইমটাতে। তো এইটা পরের দিন কিন্তু আমি একরকম না। হ্যাঁ, আমি ডিফারেন্ট পার্সন। যাই হোক, আমি দেশের সাথে কন্ট্যাক্ট রাখছি, দেশেও আমার সম্মান দিছে। হ্যাঁ, যত রকম পুরস্কার আছে, এই পুরস্কারটা একটা
এটা আমার খুব একটা বিশেষ ইম্পর্টেন্স দেয় না। একটা একটা অক্সিজেন দিয়ে দেয় টু কন্টিনিউ পুরস্কার। তো সুতরাং আর্টের পুরস্কার হয় না আসলে। এটা হয় অলিম্পিকে 100 মিটার দৌড়ে, তখনই বোঝা যায় একটা সেকেন্ডের কত ভ্যালুয়েবল। এখন 5টা আর্টিস্টের 5টা ডিফারেন্ট ওয়ার্ল্ড থাকলে 5 জন 5টা সাবজেক্ট নিয়ে আঁকতেছে, বলা মুশকিল কে কাটতে ভালো। কারণ এটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। একটা গল্প বই লেখলে বোঝা যায় কোনটা খারাপ কোনটা ভালো, কারণ একটা সেন্টেন্স দিয়ে তৈরি হয়। তো এগুলো অনেক কমপ্লেক্স ব্যাপার আছে আর্ট। হ্যাঁ, এখন আমি বলবো যে আমাদের তো এত কথা না ইয়া করে বিভিন্ন বাচ্চাদের নিয়ে যাওয়া হোক আর্ট, এবং বাচ্চাদের দে আর দি বেস্ট আর্টিস্ট চাইল্ড, কারণ ওরা ডাইরেক্ট স্পন্টানিয়াস, মনটা ভার্জিন বাচ্চাদের। পিকাসি বলছে চাইল্ড ইজ দ্য বেস্ট আর্টিস্ট, এবং প্রবলেম হাউ দে গ্রো আপ। থ্যাংক ইউ।